আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। এমএসকে কুকিং থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে অনেক দিন হয়ে গেছে পাপা পিঠা বানাবো বলে, শীতকাল তো চলেই গেল, তো ভাবলাম আজকে সেটা তৈরি করে নেই। আজকে আমি বাপা পিঠা তৈরি করব। খুব সহজে বাপা পিঠা আপনারা রাইস কুকারের মধ্যে বানিয়ে নিতে পারবেন। যদি আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনারাও যে কেউ তৈরি করে নিতে পারবেন একসঙ্গে অনেকগুলা বাপা পিঠা। তো চলুন মূল কাজে চলে আসি। এখন আমি খেজুরের গুড়টা ছোটো ছোটো করে কেটে রেখেছি। তারপরে এই যে নারিকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম। নারিকেলটা কুড়ানো শেষ। তারপরে এই যে আমি চালের গুঁড়া, সেটা আমরা যে সাধারণত ভাত খাই, সেই ভাতের চাল দিয়ে আমি চাল গ্রাইন্ডারে কুটে নিয়েছি। আপনারা চাইলে বাজারের শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করে নিতে পারবেন এই বাপা পিঠা। তো আমি এটা অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে এই যে আমি একটা চালনি দিয়ে চেলে নিলাম। এখন আমি বাপা পিঠা তৈরি করব, সেই জন্য একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। কাচের বাটির নিচে কিছু চালের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এই যে খেজুরের গুড় দিয়ে দিয়েছি। তারপরে আবারও দিয়ে দিয়েছি এই যে কুড়ানো নারিকেল। আবারও দিয়ে দিলাম এই যে শুকনো আর চালের গুঁড়া, শুকনো না চালের গুঁড়া দিয়ে আরও একটু খেজুরের গুড় দিয়ে দিয়েছি। একটু হালকা হাতে চেপে চেপে নেবেন, বেশি চাপাচাপি করলে দেখবেন শক্ত হয়ে যাবে, ভিতরের অংশটা ফুলবে না। এর জন্য আপনারা হালকা হাতে চেপে চেপে নেবেন। তো আমি রাইস কুকারের মুখে একটা এইরকম শুকনো কাপড় দিয়ে, একটু ছিদ্রযুক্ত কাপড় দিয়ে ভালোভাবে কাপড়টা বেঁধে নিয়েছি। তারপরে একটু জল দিলাম, জলটা গরম হয়ে আসছে। একটা বাপা পিঠা অলরেডি দিয়ে দিয়েছি। তারপরে আরেকটা রেডি করতেছি আমি। আপনারা ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা যে কেউ সহজে বাপা পিঠা তৈরি করতে পারবেন। এই তারাকটা দিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ, আমার অনেক সুন্দর হয়েছে বাপা পিঠা। এরকম একটু খেজুরের গুড়, তারপরে অল্প চালের গুঁড়া, তারপরে আবার নারিকেল, কুড়ানো নারিকেলটা অবশ্য আপনারা চিনি দিয়ে মেখে নেবেন। নারিকেলটা রান্না করা লাগবে না, কাঁচা নারিকেল থাকলে হয়। তো আমি কাঁচা অবস্থায় দিয়ে দিয়েছি। আবার যদি আপনারা চান যে রান্না করে দিতেন, তাহলে রান্না করা দেওয়া যাবে। এই তো অলরেডি আমি আরেকটা দিয়ে দিয়েছি। একসঙ্গে 5-6টা এই যে বাপা পিঠা দেওয়া যায়। খুব কম সময়ের মধ্যে এই বাপা পিঠাটা তৈরি হয়ে যায়। ভিতরটা এমন ফুলকো ফুলকো থাকে। এই কথাটা খেয়াল রাখবেন মাথায়, যে হাত দিয়ে হালকা হাতে চেপে নেবেন। ভিতরের অংশটা একটু ফুলকো ফুলকো হবে, এই জন্য আরই। দেখুন আমার কেমন সুন্দর হয়েছে এই বাপা পিঠাটা। অলরেডি আমি 5টা দিয়ে দিয়েছি। আজকের মতো এখানকার বিদায় নিচ্ছি। দেখা হবে আর কোনো পরবর্তী ভিডিওতে। আমার বাপা পিঠাটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট সেকশনে জানাবেন। আমার অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে আজকে নতুন, প্লিজ মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন একটি লাইক দিয়ে। এই তো এখানে আমার 5টা বাপা পিঠা হয়ে গেছে, 6টা। তো আপনারা যে কেউ চাইলে এরকম খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখে নেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।